অনিন্দ সিংহ রায়, আপনার কাছে যাচ্ছি। অনিন্দদা, কতজন রোহিঙ্গা তারা এই মুহূর্তে পুশব্যাক হলো বাংলা থেকে? কতজন রোহিঙ্গা পুশব্যাক হলো? আপনার কি সংখ্যাটা জানা আছে? আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়? আমি তো ময়ূখ রঞ্জন। আমি একটা আপনাকে পুশব্যাকের গল্পটা বলি। আরে আপনি পয়েন্টটা বলুন না, কতজন রোহিঙ্গা তাদেরকে খেদানো হলো আমি আপনাকে বাংলা থেকে? আমি আপনাকে বলছি, আপনি শুনুন না, শোনার ধৈর্য রাখুন না। গত মাসে ইটাহার, উত্তরবঙ্গ ইটাহার চেনেন তো? ইটাহারে কিছু 103 লোক যারা রাজস্থানে কাজ করতে গেছিল তাদেরকে আটকে রাখা হয়েছিল। কেন জানেন? বাংলা কথা বলে বলে। না, তারা বাংলাদেশি বাঙালি বলে। বেশ, আপনার বলা দরকার নেই। না, আমাকে একটা শুনুন না, শোনার ধৈর্য রাখুন না। কেন না, যারা বাংলা বলে তারা কি সবাই ভারতীয় হয়? যারা বাংলা বলে তারা সবাই ভারতীয় না হলেও যারা বাংলা বলে, শুনুন না, আপনারাই তো বিপদে ফেলছেন। আপনারা বিপদে, অনিন্দ সিংহ রায় এবং তার দল বিপদে ফেলছে বাঙালিদেরকে। কেন জানেন? আমরা বিপদে ফেলছি অবশ্যই। কজন আপনার চারপাশে কজন রোহিঙ্গা বসে রয়েছে? আপনার চারপাশে কজন রোহিঙ্গা বসে রয়েছে? আপনার চারপাশে কজন রোহিঙ্গা ঘুরে ফিরে বেড়াচ্ছে বা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘুরে ফিরে বেড়াচ্ছে? আপনার লিস্ট দিয়েছেন? আপনি পেয়েছেন? আমি মুখ্যমন্ত্রী। আমি কি মুখ্যমন্ত্রী হলে লিস্টটা দেবো? আমি স্বরাষ্ট্রমন্ত্রী দেয়নি আপনাদের? কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী? বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ছিলেন না? পার্লামেন্টে 2005-এ বলেছিলেন, তখন সংখ্যাটা কত ছিল জেনে এসে বলো। পূর্ব বর্ধমানে কেতুগ্রামে, সুজাপুর গ্রামে 16 জন পরিযায়ী শ্রমিককে উড়িষ্যায় বাংলাদেশি বলে আটকে রেখে দিয়েছিলেন। কেন আটকে রেখেছে? কারণ তারা বাংলায় কথা বলতেন বলে। এখানকার বাংলায় কথা বলাটা শুধুমাত্র কারেন্সি? 50 বছর বাংলায় কথা, 70 বছর এখানকার বাসিন্দা। না, আমাকে তার সত্ত্বেও তাদের না, আমাকে একটা কথা বলুন না। আমি অনিন্দদা, আমি বাকিদের কাছেও যাবো, কিন্তু তার আগে আমি লাস্ট আপনাকে জিজ্ঞেস করছি। ধরে নিন জসিমউদ্দিন রহমানি, চেনেন তো? আনসারুল্লাহ বাংলা সন্ত্রাসবাদী সংগঠন বাংলাদেশে। চিনি না, আপনি চিনতে পারেন? আরে আপনারা চেনেন না বলেই তো মুশকিল, আমি চেনাচ্ছি। জসিমউদ্দিন রহমানি সন্ত্রাসবাদী সংগঠন কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষকে লাথি মেরে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে জুটতেই। ইউনুসপন্থী, ওই মেরুদণ্ডহীন ইউনুস আছে, তার সাথে জসিমউদ্দিন রহমানি মাঝে মধ্যে থ্রেট দেয়, আমাদেরও দেয়। তার মানে বক্তব্য কি? জসিমউদ্দিন রহমানি যদি আপনার বিধাননগরে জসিমউদ্দিন রহমানি যদি একটা ভোটার আইডি কার্ড পায়, তার দোষটা কার? আমি আপনাকে বলছি তো, জসিমউদ্দিন রহমানি, ধরে নিন আপনি যে পাড়ায় থাকেন সেই পাড়ায় জসিমউদ্দিন রহমানি বাড়ি ভাড়া নিল, আপনি আলাদা করবেন কি করে? আরে আপনাকে তো বলছি, বর্ডারটা তো আপনারা বিজেপি গভর্নমেন্ট পাহারা দিচ্ছে, চলে আসবে কি করে? এই যে আপনি বলছিলেন কি ইউনিট যদি নাকি এখানে চলে আসে, ভোটার কার্ড আধার কার্ড হয়ে যাবে। আচ্ছা, শেখ হাসিনা এখানে এসছে নাকি? পশ্চিমবঙ্গে আছে নাকি? আপনি জানেন আধার কার্ড ভোটার কার্ড হয়েছে নাকি? মানে কে রেখেছে? আপনি যদি সব গুলিয়ে ফেলেন না, আমার খুব মুশকিল হয়ে যায়। আপনি কি ইউনুসপন্থী নাকি? আপনি কি ইউনুসপন্থী নাকি? আমি ভারতীয়, ভারতীয় হয়ে শেখ হাসিনার বিরোধিতা করছেন আপনি তো ইউনিসকে বলছেন যে নাকি সব পেয়ে যাবেন। আপনি তো বলছেন, আমি তো বলছি না। এখানে আপনি জানেন না, আপনার রাগ হতেই পারে, আপনার রাগ হতে বুঝে গেছে, কিন্তু আপনি ঘুরিয়ে আপনি ঠিক ঘুরিয়ে ফেলছেন ব্যাপারটা। কি বলতে চাই বুঝতে পারছেন? আচ্ছা, বাংলা শুনে হয়ে গেছে, তন্ময়দা হয়ে গেছে, অনিন্দদা হয়ে গেছে, এবার তন্ময়দা করতে হবে না, নিজে নিজেও বলবে, আপনাকে অ্যাড্রেস করতে হবে। তন্ময়দা বেশ, দেখুন আমাদের পশ্চিমবঙ্গটা এখন করিডোর হয়েছে অনুপ্রবেশকারীদের জন্য। আসামটা তারা প্রথমে আসাম পরে বলবে, ত্রিপুরা ওরা প্রথমে বলুন না, আধার কার্ড ভোটার কার্ডটা তৈরি করায় আগরতলা, কিন্তু তৃণমূল তাদেরকে চাকরি দিতে পারে না। সেই জন্য চাকরির উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে তারা অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়। কিন্তু তৃণমূল যেটা চায় সেই কাজটা তারা করে, তারা ভোটের সময় পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে ভোটটা দেয়। এই জন্য আজকে তৃণমূলের এই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব গাত্রদাহ হচ্ছে, যখন বাংলাদেশি বাঙালি অন্য রাজ্যে ধরা পড়ছে, সেখানে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড নিয়ে কাজ করছে বলে। আজকে মনে রাখবেন, তৃণমূলের লক্ষ্য থাকতে পারে পশ্চিম বাংলাকে কিন্তু মনে রাখবেন যে দেশে অন্য অন্য যে রাজ্যগুলো আছে তারা কেন সেটা করবে, তারা কেন সেটা করতে দেবে? সেই জন্য আজকে তারা হচ্ছে এই ধরনের অনুপ্রবেশকারীদের ধরছে। তার মধ্যে আপনি বলতে পারেন যে যারা প্রকৃত পশ্চিমবঙ্গবাসী তাদেরও হয়তো অসুবিধা হতে পারে, কারণ তারা যখন যাবে তাদের কাছে অরিজিনাল ডকুমেন্ট রাখতে হবে, কারণ কারণ তারা বাংলাদেশে ঢুকিয়ে এমন কাজ করেছে
বাংলাদেশিদের এই আধার কার্ড ভোটার কার্ড দিয়ে এমন কাজ করেছে যে অন্য রাজ্যে গিয়ে সেইগুলোকে তাদের অন্য রাজ্যের সরকারকে চেক করতে হচ্ছে। আর আজকে ওরা যত চেষ্টাই করুক, আজকে পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ বানাতে দেবো না। পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলিমরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা, তারা এটাকে আটকাবে। একদম। আমি দুজনকে থামাচ্ছি। একদম তন্ময়দা, অনিন্দদা, আমি আপনাদের সময় শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।